কখনো কি এমন কোনো যাত্রার কথা ভেবেছেন যা শুনলেই মনে হবে অসম্ভব? ধরুন ভারত থেকে জাহাজে করে সোজা জাপানে যাওয়া, মানে একেবারে সোজাসুজি, কোনো দিকে না বেঁকে এক চুলো না থেমে। কেমন অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন আজ এই অবাক করা সামুদ্রিক যাত্রার আসল রহস্যটা জেনে নেওয়া যাক। প্রশ্নটা বেশ অদ্ভুত, তাই না? কারণ আমরা যদি একটা সাধারণ দেয়ালের মানচিত্রের দিকে তাকাই, তাহলে তো মনে হবে এটা কোনোভাবেই সম্ভব না। মাঝখানে কত দেশ, কত দ্বীপ, পুরো এশিয়া মহাদেশটাই তো পথ আগলে রেখেছে। কিন্তু পৃথিবীটা কি আসলেই ওই চ্যাপ্টা মানচিত্রের মতো? অবাক হলেও উত্তরটা হচ্ছে হ্যাঁ, এটা সত্যিই সম্ভব। আর এই যাত্রাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর পেছনের কারণটা আর পথের বিশালতা তার চেয়েও অনেক বেশি অবাক করার মতো। চলুন এই অসাধারণ যাত্রাপথটা ঠিক কিভাবে কাজ করে সেটা একটু ধাপে ধাপে দেখে নিই। এই যে সোজা পথের কথা বলছি, এর মোট দূরত্ব কত জানেন? প্রায় ৩২,০০০ কিলোমিটার। ভাবা যায়? এটা আসলে পৃথিবীতে সমুদ্রপথে দীর্ঘতম সম্ভাব্য সোজা একটা রাস্তা। এই বিশাল দূরত্বটাই কিন্তু এই যাত্রাকে এক কথায় মহাকাব্যিক করে তুলেছে। আচ্ছা, তাহলে চলুন এই অবিশ্বাস্য যাত্রার পথটা একটু দেখে নেওয়া যাক। কিভাবে একটা জাহাজ কোনো দিকে না বেঁকে ভারত থেকে জাপান পর্যন্ত পৌঁছে যায়? তো যাত্রাটা শুরু হয় ভারত থেকে। সেখান থেকে জাহাজটা সোজা চলতে শুরু করে মাদাগাস্কার আর আফ্রিকার পাশ দিয়ে। এরপর সেটা ঢুকে পড়ে বিশাল আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক পেরিয়ে আরও এগিয়ে সমুদ্রের এক গভীর অংশ পার হয়ে জাহাজটা প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে। আর তারপরও সোজা চলতে থাকে যতক্ষণ না তার গন্তব্য মানে জাপানের উপকূলে পৌঁছায়। ব্যাপারটা একটু ভাবুন তো, একটা মাত্র সোজা লাইন, অথচ সেটা পৃথিবীর দুটো বিশাল মহাসাগর, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর, দুটাকেই ছুঁয়ে যাচ্ছে। শুধু তাই না, এই পথটা নিরক্ষরেখাও পার করে। মানে এটা আক্ষরিক অর্থেই একটা বিশ্বভ্রমণ, তাও আবার পুরোটাই এক সরল রেখায়। এতক্ষণে নিশ্চয়ই সবার মনে একটা প্রশ্ন ঘুরছে যে এটা কিভাবে সম্ভব। একটা সাধারণ ম্যাপে তো এই রাস্তাটা নিশ্চিতভাবেই বাঁকা দেখাবে, আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। চলুন এর পেছনের ভৌগোলিক কারণটা এবার জেনে নিই। আর এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে এখানেই। আমরা পৃথিবীকে বইয়ের পাতায় বা দেয়ালে যেভাবে সমতল মানচিত্রে দেখি, পৃথিবী তো আসলে তেমনটা নয়। আমাদের এই গ্রহটা একটা গোলক, আর একটা গোলকের উপর সোজা পথের ধারণা কিন্তু একদম অন্যরকম। ব্যাপারটা খুব সহজ। সমতল মানচিত্রগুলো একটা গোল পৃথিবীকে চ্যাপ্টা করে দেখায়, আর এই কাজটা করতে গিয়ে মানচিত্রগুলো দূরত্ব আর আকারকে বিকৃত করে ফেলে। কারণেই সোজা পথটাও সেখানে বাঁকা দেখায়। কিন্তু আপনি যদি একটা গ্লোব হাতে নেন আর ভারত থেকে জাপান পর্যন্ত একটা সুতো টান টান করে ধরেন, তাহলেই দেখবেন ওয়াহ, কি দারুণ একটা সোজা লাইন তৈরি হয়েছে। এটাই হলো আসল বিজ্ঞান। ভূগোলের ভাষায় এই ধরনের পথকে বলা হয় গ্রেট সার্কেল রুট। সোজা কথায় একটা গোলকের ওপর দুটো জায়গার মধ্যে সবচেয়ে কম দূরত্বের পথ এটাই। কারণ এটা পৃথিবীর বাঁকানো পৃষ্ঠকে অনুসরণ করে। শুধু জাহাজ না, বিমানের পাইলটেরাও কিন্তু সময় আর তেল বাঁচাতে সবসময় এই গ্রেট সার্কেল রুটই ব্যবহার করেন। আর ভারত থেকে জাপানের এই রাস্তাটা হল পৃথিবীর দীর্ঘতম গ্রেট সার্কেল নৌপথ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এটা কিন্তু শুধু একটা অবাক করা তথ্য নয়, বরং এটা আমাদের এই চীনা পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই একটু বদলে দেয়। সুতরাং মূল কথা হল, পৃথিবীর গোলাকৃতির জন্যই এত লম্বা একটা সোজা পথ বাস্তবে থাকা সম্ভব। ৩২,০০০ কিলোমিটারের এই যাত্রাটা দুটো মহাসাগর পাড়ি দেয় এবং এটা তার ধরনের মধ্যে দীর্ঘতম। এটা প্রমাণ করে যে আমাদের পরিচিত মানচিত্রের বাইরেও একটা অন্যরকম বাস্তবতা আছে। শেষ পর্যন্ত এই যাত্রাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের এই পৃথিবীটা ঠিক কতটা বিশাল আর এর ভূগোল কতটা রহস্যময়। যা আমরা খালি চোখে দেখি তার আড়ালেও অনেক কিছু লুকিয়ে থাকে। এই তথ্যটা যেন আমাদের পৃথিবীকে নতুন করে দেখার একটা সুযোগ করে দিল। এই আবিষ্কারটা আমাদের মনে নতুন একটা প্রশ্ন তৈরি করে, তাই না? ভারত জাপানের এই পথের মতো আরও কত যে গোপন রাস্তা, কত ভৌগোলিক বিস্ময় আমাদের এই গ্রহে লুকিয়ে আছে, যা হয়তো কোনো সাধারণ মানচিত্রে দেখাই যায় না। ভাবার মতো একটা ব্যাপার, তাই তো?